শফিক অনলাইন একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর আরো একটি প্রবলেম দেখব, যেটা নেক্সট হোপ স্ট্যাটিক রাউটিং। আমি গত ভিডিওতেও আমি এই টপিকের উপর দেখিয়েছি। আজকে সেম টপিকেই দেখাবো, কিন্তু আগেরটাই ছিল দুইটা রাউটার, দুইটা সুইচ। এইটার ক্ষেত্রে হচ্ছে তিনটা রাউটার, তিনটা সুইচ। তো আমি ডিজাইন করি। প্রথমে আমি রাউটার নেব, এখান থেকে হচ্ছে পিটি রাউটার নেব তিনটা। একটা, এখানে হচ্ছে আরেকটা নিলাম, এখানে আরেকটা নেব। আমি তিনটা রাউটার নিলাম, এখন তিনটা সুইচ নেব। এখানে পিটি সুইচ আছে, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এখানে একটা নিলাম। এই তিনটা সুইচ নিলাম। এখন আমরা কম্পিউটার নেব, প্রত্যেকটা সুইচের জন্য দুইটা করে কম্পিউটার নেব। এখানে একটা পিসি, এখানে একটা পিসি। তো আমার তিনটা রাউটার, তিনটা সুইচ এবং 6টি পিসি নিলাম। একটু এগুলোকে একটু ডিজাইন করি, দেখতে সুন্দর লাগে যেন। তো এখন আমি প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে রাউটারের কনফিগার করা। তো আমি রাউটার 0 এর কনফিগার করি। প্রথমে এই সুইচকে অফ করে দেওয়া লাগবে এবং এগুলোকে আগের মতোই নিয়ে আসতে হবে। এখান থেকে 3 নম্বর যেটা, সেটা ক্লিক করতে হবে। আমি সুইচটাকে অন করে দিলাম। এই রাউটারের কাজ শেষ। এখন এই রাউটার আগের মতোই করতে হবে, আগে সুইচ বন্ধ করে দিতে হবে। এখান থেকে 3 নম্বর অপশনে ক্লিক করে ল্যান পোর্ট নিতে হবে। এখানে সুইচ বন্ধ করে দিলাম, সুইচ অন করে দিলাম। এটার কাজ শেষ, এখন এটার কাজ। এখানে সুইচ অফ করে দিব। এখান থেকে 3 নম্বরটা ক্লিক করে ল্যান সিলেক্ট করলাম। এখানে সুইচ অন করে দেব। তাহলে আমার রাউটারের কনফিগার করা শেষ। এখন হচ্ছে আমি কানেক্ট করব। এখান থেকে প্রথমে এটা কানেক্ট করলাম। আমার এই রাউটারের সাথে সুইচ কানেক্ট করেছি, সুইচের সাথে দুইটা কম্পিউটার কানেক্ট করেছি। এইভাবে এটাও কানেক্ট করে নেব। এখন আমি এই রাউটারের সাথে এই রাউটার কানেক্ট করব। এখন আমি এই রাউটারের সাথে এই রাউটার কানেক্ট করব। আমার কানেক্ট করা শেষ। এখন আমার হচ্ছে রাউটারের কাজ।
এখন আমি পিসি গুলোকে আইপি বসাবো। আর তার আগে আমরা যদি কোনটায় কোন রাউটারে কোন আইপি বসাবো, কোন পিসিতে কোন আইপি বসাবো, এইটা যদি আমি আগে লিখে নেই তাহলে আমার আইপি বসানোটা সহজ হবে। তো আমি এখানে 192.168 পয়েন্ট এখানে নেব ওয়ানের ওয়ান নেব। তাহলে আমি এগুলোকে আইপি বসাবো হচ্ছে 192.168.1 এর 2 নেব। 192.168.1 এর 3 নেব। 1 2 3 একইভাবে আমি এটাও বসাবো 192.168.1 এটা হচ্ছে 2 নেব, 2 এর 1 নেব। 192.168.2 এর 2 নেব। 192.168.2 এর 3 নেব। তাহলে আমার এই সাইটের কাজ করলাম, মানে আইপি কোনটায় কোনটা বসাবো। একটু এগুলোকে কাছে নিয়ে আসি বুঝতে যাতে সহজ হয়। এখন এই এইটুকু বাদ আছে, আমি এটুকু বসাই 192.168. এটা হচ্ছে 3 1 নেব। 192.168.3 2 3 3। তাহলে আমি এটুকুর কাজ করলাম। এখন হচ্ছে রাউটারের আইপি বসাতে হবে। 192.168. তাহলে এখানে আমরা যেহেতু 1 2 3 নিছি, এখানে আমরা 4 নিতে পারি। তাহলে 4 এর 2 আমরা একটা নেই, 4 এর 3 192.168 4 এর 4 4 এর 4 নিলাম। এখন হচ্ছে এইখানে নেব 192.168.5 এর 2 192.168.5 এর 3 192.168.6 এর 2 এখানে নেব 192.168.6 এর 3। তো আমি আইপি বসাইলাম সবগুলো। আমার আইপি মানে সাজানো শেষ। এখন হচ্ছে আইপি বসানো। তো আমি প্রথমেই পিসি গুলোর আইপি বসাই, যেগুলো আমি এই যে ঠিক করেছি। তো আমি প্রথমেই এই প্রথম পিসি 0 1 2 3 4 5 এইভাবে আমি এই দিক থেকে যাব ডেস্কটপ। তারপরে হচ্ছে আমাদের আইপি বসানো শুরু, যেটা হচ্ছে এই এই আইপি অ্যাড্রেস হচ্ছে এই পিসির যেহেতু কাজ করেছি এই আইপি অ্যাড্রেসটা এখানে দেব 92.168.1 এখন হচ্ছে ডিফল্ট গেটওয়ে হচ্ছে এই যে এই আইপিটা 192.168.1 এর 1। তাহলে আমার এই কম্পিউটারের কাজ শেষ। এখন এই কম্পিউটার স্টপ, আমার এই আইপিটা এখানে বসাইতে হবে 192.168.1 এর 3। ডিফল্ট গেটওয়ে একই, আমি এইটা ব্যবহার করব। তো আমি ডিফল্ট গেটওয়ে আমি বসালাম এখানে। তো আমার এটারও কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এটা। তার আগে আমি এটা
কপি করে রাখি যাতে বসানো সুবিধা হয়। আমাদের কোন কম্পিউটারে কাজ করতেছি, আমরা এই কম্পিউটারে কাজ করতেছি, তাহলে এই আইপি অ্যাড্রেস এখানে দেব 192.168.3.2। আমি ডিফল্ট গেটওয়ে হচ্ছে এটা, যেটা আমি কপি করে রাখছি। আমার আইপি বসানো শেষ পিসি 2 এর, এখন পিসি 3 আমি এই আইপিটা এখানে বসাবো। একইভাবে সব আপনারা বসিয়ে ফেলবেন। 3 একই ডিফল্ট গেট হয়ে আমার এটার কাজ শেষ। এখন আমার পিসি 4 এর কাজ। তার আগে আমি এটা কপি করে নেই যাতে ডিফল্ট গেটওয়ে বসাতে সুবিধা হয়। আমি পিসি 4 এর আইপি বসাবো, সে কারণে এই আইপিটা এখানে নেব 192.168.2 আমি এই আইপিটা কপি করে রাখছিলাম। আমি ডিফল্ট গেটওয়ে এটা বসিয়ে দিলাম। এখানে আমার পিসি 4 এর কাজ শেষ, এখন লাস্ট পিসির কাজ শুরু। একইভাবে এগুলো বসিয়ে ফেলবেন। 2 এর 3 তো আমার পিসিতে আইপি বসানো শেষ। এখন হচ্ছে এই রাউটার গুলোতে আইপি বসানো। তো আমি এখানে 00 কোনটা আছে, এইটা এই যে 00, তাহলে আমি 00 নিব। এখানে হচ্ছে 00 কোনটা, এই যে এই আইপিটা 192.168.4 তাহলে আমি এটাকে অ্যাড করে দেই। আমার কাজ শেষ। এখন হচ্ছে 10 কোথায় আছে, এই যে 10 আছে, তাহলে এই আইপিটা বসাতে হবে 192.168.1.1 1 করে দিলাম, তাহলে এটার কাজ শেষ। এখন হচ্ছে 20 কোথায় আছে, এইটা, তার মানে এই আইপিটা 192.168.5 তো আমার এই রাউটারের কাজ শেষ। এটা ক্রস করে দিলাম। তো এই যে এটা সবুজ হয়ে গেছে, তার মানে কি এই লাইনটা ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই রাউটারে কাজ করলাম, রাউটার 0। এখন হচ্ছে রাউটার, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে আমি রাউটার 1 এর কাজ করি। কিভাবে, এখানে কনফিগে যাবেন, যাওয়ার পরে এখানে 00 কোনটা আছে, 00 উপরে আছে, তার মানে আমি 00 দেব, এই আইপিটা বসাবো 192.168.4 1 করে দেব। তাহলে আমার এই কাজটা কিন্তু হয়ে গেছে, এই যে দুই পাশে সবুজ দেখাচ্ছে। এখন আমরা কাজ করব হচ্ছে 10 কোথায় আছে, এই লাইনে আছে 10, তাহলে এই আইপিটা বসাবো 192.168.2 এর 1 1 করে দেই। এটা কিন্তু সবুজ হয়ে গেছে, তার মানে এই লাইনও ক্লিয়ার হয়ে গেছে। বাদ আছে শুধু এই লাইন। তাহলে আমাদের 20 কোথায় আছে, এটাই আছে। তাহলে কোন আইপি বসাবো, এই আইপি বসাবো 192.168.6 এর 3 1 করে দিলাম। তাহলে আমার এই রাউটারের কাজ শেষ, আমি এটা ক্রস করে দিলাম। এখন হচ্ছে এই রাউটার চিহ্নটা রেড দেখাচ্ছে এ কারণে, কারণ এই রাউটারের কাজ করি নাই। যখন আমি এই রাউটারে কাজ করব সবুজ হয়ে যাবে। তো আমি এই রাউটারে কাজ করি। এখানে কনফিগে ক্লিক করার পরে এখানে 00 কোথায় আছে আমাকে দেখতে হবে, 00 এটাই আছে। তাহলে আমাকে এইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে 00 192.168 এই আইপিটা 31 এটা কিন্তু সবুজ হয়ে গেল, তার মানে এটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে হচ্ছে 10 কোথায় আছে, এই যে এই লাইনে আছে, তাহলে আমি এই আইপিটা এখানে বসাবো
5.3। এই লাইনটাও ক্লিয়ার হয়ে গেল, সবুজ হয়ে গেছে। একইভাবে 2 0 কোথায় আছে? 2 0 এই এটাই আছে। তাহলে আমি 2 0 ক্লিক করে এই আইপিটা বসাবো। 192.168.6 এর 2 মানে অন করে দেব। এটাও আমাদের কাজ শেষ। তাহলে আমাদের আইপি বসানো শেষ। এখন স্ট্যাটিক বাদ আছে, সেটাও করব। আমি প্রথম এটাই করি। স্ট্যাটিক স্ট্যাটিক হচ্ছে এখান থেকে আমরা চাচ্ছি এখান দিয়ে মেসেজ যাবে এখানে। তাহলে আমরা অ্যাড করব, এখান থেকে মেসেজ যাবে। এটা এই এই কম্পিউটারগুলোর থেকে মেসেজ এখানে যাবে, দেন এখানে যাবে, তারপরে এখান থেকে এখানে যাবে, তারপরে এই মেসেজ এখানে যাবে। এই রাউটারের সাথে এইটা, এই কম্পিউটারগুলো কানেক্টেড, এই কম্পিউটারগুলো কানেক্টেড, সেই হিসাবে আমাকে স্ট্যাটিক নেটওয়ার্ক বসাতে হবে। আমি এই কম্পিউটারে যেহেতু কাজ করব, সেক্ষেত্রে আমার নেটওয়ার্ক হচ্ছে এইটা, এই যে এই নেটওয়ার্ক। তাহলে হচ্ছে 192.168.2 এর 0। আমরা এই আইপি গুলো 2 তে নিছিলাম, এখন 2 এর 0 দিলাম। দেন মার্কস হচ্ছে 255.255.255.0। দেন নেক্সট হোপ হচ্ছে আমি এই রাউটারে কাজ করতেছি, আমার এইখানে যাবে 192.168.4 এর 4। এই যে এই আইপিটা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে আমি একটা ক্লিক করলাম। এখন হচ্ছে আমি আরেকটা অ্যাড করতে হবে। আমি একটা অ্যাড করলাম। এখন আরেকটা অ্যাড করতে হবে হচ্ছে এখান থেকে এই রাউটার থেকে মেসেজ এই রাউটারেও আসতে পারে, সে কারণে আমাদের এটাও নিতে হবে। এটা নিব কোনটা? এই যে 3 এর 0, এখানে হচ্ছে 3 এর 0 নিতে হবে, 3 এর 0। এন্ড নেক্সট হোপ হচ্ছে এই যে এইটা 5 এর 3। তাহলে 5 এর 3 দেন অ্যাড করে দিলাম। আমাদের দুইটা অ্যাড হয়ে গেছে। দেন এই রাউটারের কাজ শেষ। এখন হচ্ছে আমি এই রাউটারে কাজ করব। স্ট্যাটিক এই রাউটারে কাজ করলে এই রাউটার থেকে মেসেজ এই রাউটারে আসতে পারে, এই রাউটারেও আসতে পারে। তাহলে আমি প্রথমে চিন্তা করি এই রাউটার থেকে এই রাউটারে যাবে মেসেজ। তাহলে আমাদের নেটওয়ার্ক হচ্ছে এটা 192.168.1 এর 0। এখন হচ্ছে নেক্সট হোপ কোনটা? আমি এই রাউটারের কাজ করতেছি, আমাদের নেক্সট হোপ হচ্ছে আমি চিন্তা করেছি এখান দিয়ে মেসেজ যাবে, তাহলে নেক্সট হোপ হচ্ছে এটা 4 এর 3। তাহলে আমি অ্যাড করে দেই। আমাদের এখান দিয়ে যদি মেসেজ যায়, আমাদের মেসেজ তো এখান দিয়েও আসতে পারে। সেক্ষেত্রে আমাদের এটাও চিন্তা করতে হবে, এখানেও অ্যাড করব। সেটা হচ্ছে এই রাউটারে যদি যায় মেসেজ এখানে আসতে পারে। সেক্ষেত্রে আমরা হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে 3 এর 0 নেব। 3 এর 0 যদি নেই, তাহলে আমাদের নেক্সট হোপ হচ্ছে এইটা 6 এর 2। 6 এর 2 অ্যাড করে দিলাম। তাহলে আমার এই দুইটা কাজ শেষ। আমি এটা ক্রস করে দিলাম এই রাউটারের কাছে। এখন হচ্ছে এই রাউটার আমি যদি এই মেসেজ এখান থেকে মেসেজ পাঠাই, এখানেও যেতে পারে, এদিক দিয়েও যেতে পারে। এখান দিয়ে গেলে এখানে যাবে, এখানে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে, তাই না? তো এই রাউটারের স্ট্যাটিক পয়েন্ট বসাতে হবে। তো আমি চিন্তা করতেছি এই রাউটার থেকে এখান দিয়ে মেসেজ যাবে, এখানে আসবে। দেন আমাদের নেটওয়ার্ক হচ্ছে এইটা 101 এর 0। এখন এখান থেকে যদি যায় তাহলে নেক্সট হোপ কোনটা? এটা মার্কস 255.255.255.0। এখন হচ্ছে নেক্সট হোপ হচ্ছে এই আইপিটা 192.168.5 এর 2 দেন অ্যাড করে দিলাম। তাহলে আমার
এই রাউটার থেকে যদি এখানে মেসেজ যায় তাহলে এই কম্পিউটারগুলো রিসিভ করতে পারবে। তাহলে আমি যদি চিন্তা করি এই রাউটার থেকে এই রাউটারে যাবে, এই রাউটার থেকে এখানে মেসেজগুলো রিসিভ করবে। তাহলে একইভাবে আমাদের হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে এইটা, এখানে 2 এর 0, 2 এর 0, আর এখান থেকে নেক্সট হোপ হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা, তাহলে 6 এর 3, 6 এর 3 দেন অ্যাড করে দিলাম। তাহলে আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন যদি দেখি যে মেসেজ যাচ্ছে কিনা, আমি এখান থেকে একটা মেসেজ নেই, এখানে দেওয়ার পরে এই রাউটারে দেই, এখান থেকে কিন্তু মেসেজ এখানে চলে গেছে, মানে পিসি 0 থেকে রাউটার 0-তে মেসেজ চলে গেছে। এখন যদি দেখি যে পিসি 0 থেকে রাউটার 1-এ যায় কিনা, এখানে ফেল দেখাচ্ছে, সমস্যা নাই, আবার দিলে যাবে। এখান থেকে এখানে দিই সাকসেসফুলি, হ্যাঁ, এখান থেকে মেসেজ এখান দিয়ে যে এ রাউটারে চলে গেছে। এখন দেখবো যে এ রাউটারে যাচ্ছে কিনা, এখানে ফেল দেখাচ্ছে, সমস্যা নাই, আমি আরেকবার দিলে নিবে, সাকসেসফুলি ভাবে গেছে। তাহলে এখান থেকে মেসেজ এদিক দিয়েও যাইতে পারতেছে, এদিক দিয়েও যাইতে পারতেছে। এখন দেখবো যে এখান থেকে এখানে মেসেজ যায় কিনা। তো আমি এগুলো ক্রস করে দেই যাতে দেখার সুবিধা হয়। এখান থেকে রাউটার দিলাম, এখানে এখানে ফেল দেখাচ্ছে, আমি আরেকবার যদি দেই, সাকসেসফুল ভাবে এখান থেকে কিন্তু এখানে চলে যাচ্ছে। আমি চাচ্ছি যে এই রাউটার থেকে এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে দিতে, তাহলে মেসেজ যায় কিনা, এই কম্পিউটারে দেই, এখানে ফেল দেখাচ্ছে, আমি আরেকবার দেই, সাকসেসফুলি ভাবে মেসেজ যাচ্ছে। তো আমি একটা মেসেজের লাইভ দেখি যে যায় কিনা। এখান থেকে আমি চাচ্ছি যে এই মেসেজটা এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে যাবে, ফেল দেখাচ্ছে, আমি এটা ডিলিট করে আবার আবার দেই, হ্যাঁ, সাকসেসফুলি ভাবে গেছে। আমি যদি এটা লাইভ দেখি যে কিভাবে যাচ্ছে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, মানে আবার ঘুরে এসে এখানে টিক চিহ্ন দেখাবে। তো এইভাবে যদি আমি এই কম্পিউটারেও দেই, একইভাবে মেসেজ আসবে, এখান থেকে আবার আগের কম্পিউটারে চলে যাবে, তখন দেখাবে যে আসলে মেসেজ যাচ্ছে। তো এখান থেকে এখানে আসবে, আর এখানে যে কোন স্টেপ বাই স্টেপ আসতেছে এখানে কিন্তু দেখা যাচ্ছে। আবার মেসেজটা কি আবার আগের অবস্থায় যাওয়ার জন্য একের পর এক ধাপ পার করছে। এখান থেকে এখানে আসলে মেসেজের উপর টিক চিহ্ন দেখাবে, তার মানে কি মেসেজ আমাদের যে লাইন দিয়ে মেসেজ যাওয়ার কথা ছিল সেটা কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, এখানে সাকসেসফুলি ভাবে মেসেজটা গেছে। তো এই ছিল হচ্ছে নেক্সট হোপ স্ট্যাটিক রাউটিং এর আহ, দ্বিতীয় প্রবলেম। তো আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। ধন্যবাদ।